চট্টগ্রাম জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার ডিসি স্যার কীভাবে একজন প্রার্থী তার প্রতীক বরাদ্দ দিতে পারে? প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এখানে কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটেনি। ফটিকছড়ি 2 আসনের যিনি এমপি প্রার্থী সরওয়ার আলমগীর, উনি হাইকোর্টের আদেশ অমান্য করেই এখনও পর্যন্ত সিদ্ধান্ত আসে নাই, কিন্তু সিদ্ধান্ত আসার আগেই চট্টগ্রাম জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার ডিসি স্যার কীভাবে একজন প্রার্থী তার প্রতীক বরাদ্দ দিতে পারে সেটা আমাদের বোধগম্য নয়। যে এই মানুষ ঘৃণিত পুরো বাংলাদেশের মধ্যে, এই মানুষ যখন সংসদে যাবে তখন সে তার নিজের আখের গোছাবে, পুরো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে। এখানে লয়ার সার্টিফিকেট কমিউনিকেশন করার মাধ্যমে আমাদের যে প্রতীকটা বরাদ্দ দেওয়া হয়েছে, দানের শীত যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, এখানে কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটেনি, আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। কারণ আমি আরেকটু পেছনে যাই, কারণ হচ্ছে যেই দিন আমাদের নির্বাচন কমিশনে আপিল শুনানি হয়েছিল সেই দিনও কিন্তু সকালবেলায় আমাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছিল এবং জামায়াতের প্রার্থী জনাব নুরুল আমিন সাহেবের যে আপিল, সেই আপিলটা কিন্তু নামঞ্জুর করা হয়েছিল। বিকালবেলায় চেম্বার জাজের একটা স্টে অর্ডার, যেটা ওনারা অর্ডার কমিউনিকেশন করেন নাই, শুধুমাত্র লয়ার সার্টিফিকেট কমিউনিকেশন করেছিল, সেই লয়ার সার্টিফিকেট কমিউনিকেশন করার মাধ্যমে আমাদের প্রার্থীতাটা বাতিল করা হয়েছিল। যদি একটা লয়ার সার্টিফিকেট কমিউনিকেশন করার মাধ্যমে ওনার প্রার্থীতা বাতিল হইতে পারে, তাহলে একটা লয়ার সার্টিফিকেট কমিউনিকেশন করার মাধ্যমে কেন আমার প্রত্যেকটা বরাদ্দ দেওয়ার সাথে সাথে ওনারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা শুরু করেছে? এই জন্য আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। কারণ এটা উদ্দেশ্যমূলক প্রচারণা, এটা আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এবং উনি গতকাল থেকে এখন পর্যন্ত বৈধ প্রার্থী হিসেবে মাঠে প্রচারণা করছেন এবং নির্বাচনের সভা সমাবেশ যাই কিছু করুক না কেন, এটা আইনগত কোনো বাধা নেই।